নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। জো বলে সনিহাল 200 শিখের গর্জনে পাকিস্তানি দর্শকের হাত থেকে মুক্তি পেল এক কিশোরী। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের হাউন্স শহরে। 16 বছরের এক নাবালিকাকে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তার উপর শারীরিক মানসিক অত্যাচার চলেছে। তারই বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের 200 মানুষ তারা পথে নামলেন, প্রতিবাদ করলেন, অবশেষে মুক্তি পেলেন সেই নাবালিকা। তাদের মুখে স্লোগান ছিল জো বলে সনিহাল। সেই স্লোগানে পশ্চিম লন্ডনের হাউন্স শহরে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। একাধিক প্রতিবাদ হয়েছিল, কিন্তু কোনো মতেই এই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এই শিখ সম্প্রদায়ের মানুষ পথে নেমে প্রতিবাদ করে। তারপরেই সেই পাকিস্তানি পাচার চক্রের হাত থেকে সেই মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিখদের প্রতিবাদের পর মূল পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ একেবারে লন্ডনেতেও এই শিখ সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রতিবাদ করেছেন, যেভাবে একজন নাবালিকাকে উদ্ধার করেছেন, তা কিন্তু সমাজ মাধ্যমে যথেষ্ট ভাইরাল। এবং তাদের পাশে সমাজের বিভিন্ন ধর্মের মানুষ দাঁড়িয়েছেন। এবং লন্ডনেও সাধারণ মানুষ এই শিখ সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। শিখ প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাবালিকা যখন 13 বছর বয়স ছিল তখন থেকে তার বিরুদ্ধে সম্পর্ক গড়ে তুলেছিল একজন, এবং দিনের পর দিন তাকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে আটকে রাখা হয়েছিল। এরপরে 16 বছর হওয়ার পর প্রেমের ফাঁদে ফেলে তাকে বাড়ি ছাড়া করা হয়। এ যাত্রায় শিখ সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রতিবাদ করেন। অবশেষে সেই নাবালিকাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ, এবং যারাই পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন তাদের খোঁজখবর শুরু করেছে পুলিশ। এখন দেখার যে এই পাকিস্তানি যে পাচার চক্র, যা একেবারে পশ্চিম লন্ডন পর্যন্ত ছড়িয়ে গেছিল, তার হাত কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে তা নিয়েও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা যথেষ্ট চর্চা শুরু করেছেন। কারণ বারবার এই পাকিস্তানি পাচার চক্রের নাম শুধুমাত্র লন্ডন বা আমেরিকা বা অন্য দেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই পাকিস্তান চক্রের হদিস কিন্তু অনেক দিন ধরেই মিলছিল। কিন্তু অবশেষে একটি পাচার চক্র গ্রেপ্তার হয়েছে। তাদের পিছনে মূল ষড়যন্ত্রকারী যে পাকিস্তানি, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার।